নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো কাঁকড়া ফ্রাই। এই আগ্রাতেই একমাত্র এই কাঁকড়াটা পাওয়া যায়, মানে আগ্রা আর আগ্রার আশেপাশের জায়গাগুলোতে পাওয়া যায়। কলকাতায় পাওয়া যায় কিনা আমি বলতে পারবো না। যেরকম আমাদের কাঁকরোল হয়, কিন্তু কাঁকরোলের মতনই দেখতে, কাঁকরোলের থেকে ছোট। গরম ভাতের সাথে অসাধারণ লাগে। দেখুন আপনারা দেখাচ্ছে একদম ছোট ছোট পুচকু পুচকু। আর খেয়ে মানে কাঁকরোল যেরকম হয় সেরকমই দেখতে, কিন্তু এইটা হচ্ছে একদম ছোট ছোট। আর এইটা হালকা একটু তিতকুটে ভাব আছে, মানে এইটাকে নুন মাখিয়ে একটুখানি রেখে দিলে তিতকুটে ভাবটা চলে যায়, মানে তিতকুটে মানে হালকা। দেখুন আপনারা কলকাতাতে দেখেছেন কি না অবশ্যই জানাবেন। আমি তো কলকাতাতে কোনোদিন এগুলো দেখিনি। মানে কাঁকরোল তো আমাদের মায়েরা বানায়, কিন্তু কাঁকরোল না, দেখতে কাঁকরোলের মতো, কিন্তু একদমই এটা আলাদা। কাঁকরোলের থেকে ছোট আর হালকা তিতকুটে। কাঁকরোল কিন্তু তিতকুটে নয়, এটা হালকা তিতকুটে। আচ্ছা, এইটা আমি ভাজা বানাবো। অসম্ভব ভাল লাগে ডালের সাথে, বেশি করে পেঁয়াজ দিয়ে ভাজা। আচ্ছা, প্রথমে আমি ডুমো ডুমো করে কেটে নেব। আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন কলকাতায় পাওয়া যায় কি না, কিংবা কলকাতায় কোনো জায়গায় দেখেছেন কি না। আমি কিন্তু কলকাতাতে দেখিনি, এবং কি আমার শ্বশুরও ছিলেন, শ্বশুরকেও জিজ্ঞেস করেছি, আমার শ্বশুরও বললো না আমি কলকাতায় দেখিনি। আপনারা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। এটা শুকনো শুকনো ভাজাটাই ভাল লাগে, মানে একটু বেশি করে তেল দিয়ে। এটা কিন্তু কোনো রকমের তরকারি হয় না, করলে করা যায়, কিন্তু এটা মেইন ভাজা হয়। আমরা এটা কোনোদিন দেখিনি, নিয়ে এসেছিলাম। এটা কিন্তু অনেকটাই দাম থাকে, মানে 200 টাকা কিলো থাকে এই কাঁকড়া। আর আশেপাশে জিজ্ঞাসা করে তারা যেমনি বলেছে আমি সেইভাবে বানিয়েছি, মানে ভাজা বানাই। এটাকে ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে পেঁয়াজ দিয়ে, দেখুন। আর আপনার এইটাতে কি করে, বেশিরভাগই লোকেরা কি করে একটু নুন দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেয়, মাখিয়ে, নুন মাখিয়ে রেখে দেয়। যেমন আমরা থোড়কে নুন দিয়ে মাখিয়ে রেখে দিই, সেরকম মাখিয়ে রেখে দেয়। আমি নুন দিয়ে মাখিয়ে রাখিনি, কারণ হালকা তিতকুটে ভাবটা খুব ভাল লাগে খেতে। তো মাখিয়ে, নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়ে জলটা ফেলে দেয়। আচ্ছা, এইটা আমি সিম্পল ভাজা করব। এখানে আমি প্রথমে সর্ষে তেল দিয়ে দিলাম, আর একটা মানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, হাফ চামচ জিরে দিয়ে দিলাম। দিয়ে 8 থেকে 10 সেকেন্ড একটুখানি ফ্রাই হতে দেবো। সুন্দর গন্ধ আসার পর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আমি 2খানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজগুলো আমি খুব একটা ছোট করে কাটি না, আমি একটুখানি বড় সাইজে করেই কেটেছি। এই পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো, মানে পেঁয়াজটা একটু লাল মতন হয়ে যাবে, কাঁচা ভাবটা চলে যাবে। তারপর আমি সমস্ত নুন হলুদ যা মশলা লাগে আমি দেবো। দেখুন 1-2 মিনিট পর পেঁয়াজটা একদমই লাল হয়ে গেছে। এইটা রুটি দিয়েও খেতে ভাল লাগে, কিন্তু আমরা রুটির থেকে বেশি গরম ভাতে ভাল লাগে ডাল দিয়ে। আচ্ছা, এবার আমি এর মধ্যে মশলা দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো হাফ চামচ, নুন আপনারা স্বাদ অনুসার দেবেন, আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম। আর একটুখানি ধনে পাউডার, 1 চামচ ধনে পাউডার দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম। লো করে দিয়ে একটুখানি ভেজে নেব মশলাটা। এবার আমি কাঁকড়াগুলো দিয়ে দেবো। কাঁকড়াগুলো দেখুন ছোট সাইজের হয়, একটু বড় হলে কিন্তু পেকে যায় অনেকটা। দেখুন বীজগুলো দেখুন লাল হয়ে গেছে। তা একদম ছোট ছোট যে পুচকু পুচকু যে কাঁকড়াগুলো, ওইগুলো বেশি ভালো। এটা ছোট, মানে এখানকার দোকানে কি করে ছোট, শুধু ছোট দেয় না, ছোট আর একটুখানি বড় সাইজ মানে মিশিয়ে দেয়। আর ছোট যদি শুধু ছোট নেন তাহলে অনেকটাই দাম বেশি পড়ে যাবে। তো ছোট বড় মিশিয়ে ওরাই দিয়ে দেয়। তো খেতে দারুণ লাগে। প্রথম প্রথম নিয়ে এসছে, আমি তো প্রথমে ভেবেছি কাঁকরোল, তারপরে দেখছি না, একদমই নয়, কাঁকরোল একদমই নয়। কারণ এটা তিতকুটে ভাব আছে, আর কাঁকরোল তো তিতকুটে নেই। আর এইটা এইটুকুনি হয়, মানে এর থেকে আর বাড়ে না। এর থেকে বাড়লে কি হয়, মানে পেকে যাচ্ছে, দেখছেন, এর থেকে বড় হয় না। দেখতে খুব সুন্দর লাগে, আর খেতেও অসাধারণ, মানে হালকা তিতকুটে ভাব থাকবে। কিন্তু আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন যে এটা কলকাতায় পাওয়া যায় কি না। আচ্ছা, আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, একদম লো ফ্লেমে। এটা একটু ভাজা হতে টাইম লাগে। তারপর আমি একটু নেড়ে ছেড়ে নিলাম, নিয়ে আবার আমি ঢাকনা দিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য রেখে দেবো। খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি টাইম লাগে না। একদম লো ফ্লেম করে 5 মিনিট, 5 থেকে 7 মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় এই ভাজাটা। আচ্ছা, প্রথমে 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, আবার আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। খেতে খুবই ভাল লাগে, রুটি দিয়ে, ভাত দিয়ে, পরোটা দিয়ে খেতে খুবই ভাল লাগে। এটা সিম্পল একটা সবজি, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে।
তো যেহেতু এটা কলকাতায় পাওয়া যায় না, সেহেতু আমি ভাবলাম আপনাদের সামনে এটা তুলে ধরবো যে আপনারা এটা দেখেছেন কি না, কি কলকাতায় পাওয়া যায় কি না। অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। কারণ আমি ছোটোবেলায় কোনোদিন দেখিনি এই কাঁকড়া টাইপের জিনিসটা। এখনও যাই যে কলকাতায়, আমি কিন্তু দেখিনি। তো এটা একমাত্র এখানেই পাওয়া যায়, মানে আগ্রার সাইডে কিংবা আগ্রার আশেপাশে জায়গাগুলোতে পাওয়া যায়। খুব কম জায়গায় পাওয়া যায়, এটা একটা জঙ্গলেতে হয়, খুব কম জায়গায় পাওয়া যায়। তো আপনাদের আজকের এই কাঁকড়া রেসিপি, ইউনিক কাঁকড়া রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লেগেছে কিনা। আমার চ্যানেলকে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল আইকন আছে, ওটা ক্লিক করে দেবেন, সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনারা আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানালে ভীষণ আমি খুশি হব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের রেসিপিটা শেষ করছি। আবার আসবো নতুন দিনে নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।